চাকরি জীবনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার AKMA মুক্তাদির। চাকরি থেকে অবসর নেয়ার পর স্ত্রী ডাক্তার মাহমুদা খানমের অনুপ্রেরণায় পেনশনের টাকা দিয়ে ২০০৪ সালে নিজ গ্রামে গড়ে তোলেন আধুনিক চক্ষু হাসপাতাল। নিজের নামের সাথে মিল রেখে হাসপাতালের নাম দেন ডাক্তার মুক্তাদির চক্ষু হাসপাতাল। চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ১৯৭৬ সাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প করে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন শুরু করেন। গত ৪৮ বছরে ১,২০,০০০ মানুষকে বিনামূল্যে ছানি অপারেশন করিয়েছেন তিনি। স্বল্প খরচে আধুনিক ও উন্নত মানের চিকিৎসা সেবার কারণে এরই মধ্যে বেশ সুনাম কুড়িয়েছে হাসপাতালটি। ১৯৭৬ সালে আমি গৌরীপুর পাইলট বালিকা বিদ্যালয়ে প্রথম আমি বিনামূল্যে চক্ষু শিবির শুরু করি। প্রতি সপ্তাহে ১০-১২ জন লোক নিয়ে ডাক্তার নিয়ে আমি রুগী দেখতাম, সম্পূর্ণ ফ্রি। ১,২০,০০০ রুগীর অপারেশন করছি, যা বাংলাদেশে কেউ রেকর্ড নাই। তবে এবার ময়মনসিংহের গৌরীপুরে সেই হাসপাতালে স্মৃতি জাদুঘর গড়ে তুলেছেন এই চক্ষু বিশেষজ্ঞ। জাদুঘরে স্থান পেয়েছে ডাক্তার মুক্তাদিরের উদ্ভাবন করা চিকিৎসা সেবার যন্ত্রপাতি, চক্ষু চিকিৎসা সামগ্রী, টেলিফোন, মোবাইল, বিভিন্ন বাদ্যযন্ত্র ও গানের রেকর্ড সহ দুষ্প্রাপ্য সব সামগ্রী। এখানে অনেক স্মৃতিবিজড়িত যে জিনিস আছে, এমনকি এখানে ২০০ থেকে ৩০০ বছর পুরাতন জিনিসও রয়েছে এবং প্রত্যেকটা জিনিসের গায়ে কবে কে আবিষ্কার করলো, এই যন্ত্রটাতে কি কাজ হয়, প্রত্যেকটা জিনিস লেখা আছে। এই জন্য তারা যেন বিদ্যা অর্জন করতে পারে যে এই জিনিসটা এত সালে আবিষ্কার করে হয়েছিল, অমুকে করছিল। গত ১ ফেব্রুয়ারি ডাক্তার মুক্তাদির চক্ষু হাসপাতালের ২য় তলায় যাত্রা শুরু করে এই স্মৃতি জাদুঘরটি। উদ্বোধনের পরপরই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে জাদুঘরটি। আর এই জাদুঘরে প্রবেশে লাগে না কোনো ফি। আমাদের ডাক্তার মুক্তাদির চক্ষু হাসপাতালের ২য় তলা স্মৃতি জাদুঘর প্রতিদিনই সকাল ৫টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চক্ষু হাসপাতালে জাদুঘর গড়ে তোলার খবরটি ছড়িয়ে পড়েছে। তারপর থেকে প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরা হাসপাতালে ভিড় করে জাদুঘরটি পরিদর্শন করতে। আমরা ছোট সময় দেখেছি যে ধান কাটার পরে যে হ্যাজাক বাতি জ্বালিয়ে এখানে অনেক মানুষ একসাথে হয়ে কিন্তু গান বাজনা দেখতো, যে সিডি প্লেয়ার, VCR, VCP এগুলো দিয়ে কিন্তু মানুষ অনেক আনন্দ বিনোদন করতো। বাল্যকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত ওনার ব্যবহৃত অনেক জিনিস এখানে স্থান পেয়েছে। পাশাপাশি ১১৫ বছরের পুরাতন দুর্লভ সংগ্রহশালা, বিভিন্ন দেশের মুদ্রা, ৪৭ বছরের সংবাদপত্র। এবং আরেকটা জিনিস সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে উনি যখন হাসপাতালে থাকেন তখন এই জাদুঘরে আসা দর্শনার্থীদের তিনি প্রত্যেকটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দেন। ৪০ বছর যাবৎ সংবাদপত্রের যে কাটিংগুলো আছে, বিভিন্ন পত্রিকায় যে নিউজ প্রকাশিত হয়েছে, তিনি তার এই স্মৃতি জাদুঘরে সেই পত্রিকাগুলো সংরক্ষিত করেছেন, সেই পত্রিকার নিউজগুলো সংরক্ষণ করেছেন, যা সত্যি প্রশংসার দাবি রাখে। রোগী ও তাদের স্বজনরা জানান, চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে আসলে ডাক্তারের সিরিয়াল ও টেস্ট রিপোর্ট পেতে অনেক সময় বসে থাকতে হয়। সেই সময়ে জাদুঘরটি ঘুরে দেখতে পারেন তারা। জাদুঘর আছে, ওখানে আসলাম, ওখানে ঘোরাফেরা করতে করতে অনেক কিছু দেখলাম, দেখে আমার অনেক ভালো লাগলো। চিকিৎসা সেবায় অবদানের জন্য দেশ বিদেশে নানা পুরস্কার পেয়েছেন ডাক্তার AKMA মুক্তাদির। ২০২০ সালে পেয়েছেন দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার। জীবনের এই পড়ন্ত বেলায় হাসপাতাল ও জাদুঘরটিকে আরও সমৃদ্ধ করার স্বপ্ন দেখছেন বীর মুক্তিযোদ্ধা এই চিকিৎসক। রাজীব বিশ্বাস, কালবেলা।